Beneath the wide open skies of Purulia, where the red earth whispers old stories, life moves with a quiet grace. Yet, in these quiet corners, a silent hunger persists. A hunger not for bread, but for the transformative power of knowledge, for the gentle light of literacy that can guide every soul toward a brighter dawn. অসুবিধা বলতে সবাই সবাই অসুবিধা হতো। কোনোটা কেউ বলে লিখে যদি বলতো একটা নাম্বার শুদ্ধ আমরা চিনতে পারতাম না এখন নাম্বার এখন টিপ দেওয়ার সুযোগ ছিল না, টিপ টিপ দিতে দেওয়াটা গেলে উঠেছে বলতো আমাদের তোমরা এখান থেকে। শিখো, টিপ সই করো, তাহলে পারতাম না, ঘুরে আসতো। অনেকই সুবিধা হয়েছে আমাদের অনেক সুবিধাই হয়েছে। পড়াশোনাটা তো বটেই সুবিধার কিন্তু তবু আমরা ভাবতি যে কে যেন আমরা এই জন্মে আর নাম সই শিখতে পারবো না। Within the humble warmth of the kitchen, generation meets generation. Women here no longer confine their dreams to the hearth. They are now reaching toward new horizons, shaped by the gift of literacy. আর আমরা এবং এখন যাচ্ছিও, পড়ছিও, পড়ব। Amid rocky terrain, hands that shape the world labor through dust of the day, while the evening whispers a deeper hunger to learn, transforming effort into the quest of understanding. Generations of rhythm live in their hearts. As the timeless spirit of Chau endures, a new awakening is stirring. For these artists, the gift of literacy offers not just words, but a bridge to sustain their craft and open doors to a world of endless possibilities. আমরা ও আর কিছুই জানছি না, ব ক ম এসব কিছুই আমরা জানছি না। সেগুলো এখন যাই হোক মাস্টার শিখায় আমরাকে, যাই হোক আমরাও কিছুটা জানছি বা কড়মড়া করে নামও জানছি। এইসব করছে যাই হলো বলে না, এখন আমরা অতটা না জানলেও আমার লাঠি চারকে বলে এটা ও বোঝাবো এটা লেখ, এরকম বলা আছে, ওটা নাই বলবো না, এটা আ ওঠে, এটা লেখ, এটা রসই, এটা দীর্ঘই, এটা রস, এটা দিয়ে এইসব বলা আছে। আচ্ছা আগে তো নাই, আমার আগে ঠেকা আলো ঘন্টাটা ওই এলে জানছি আর তখন খাতেও পাইনি স্যার, বলে দিয়ে ভালো, তখন দুনয় ঘাটা বাজারি ঘাটা এইসব খাইয়ে বাগাড়ি মাগাড়ি করেছি, পরিষ্কার মানে তখন সোনা ছোয়া খুঁজতে দেবি আর কী করবো, ওই একটু লেখাপড়াও নাই তখন, লেখা ঘটা মাটা খাইয়ে নিয়ে আর তখন ওইটা টেস্ট দিয়ে চলে লাগিয়ে সব সোনাতে এই করা যাবে। Transformed by the gift of literacy, the hands that shape wood into fine furniture now measure with quiet confidence. This newfound knowledge elevates their craft, turning labor into precision and building a stronger future for the community. সেখানে কিছু যাইয়ে আমি শিক্ষা পেয়েছি কীভাবে যে ফিতার যেমন 9 আছে, 5 আছে, 1 ফুট আছে, 3 ফুট আছে, এইগুলাও আমি আগে জানতি না, ইয়াকেও আগে দেখা করাতে, সেই সবগুলা কিছুটা আমি এই স্কুলে যাইয়ে শিক্ষা পেয়েছি। আর নিজেরও একটা সময় কাটার জন্য 5টা লোক কি 5টা লোকের সঙ্গে ছোটোর থেকে তো আমি স্কুল যাওয়া যাই করে নিরক্ষর বটলে আগে টিপস দিয়েই সই ইয়া করতে, টাকা পয়সা তুলাতুলি কেউ যে কোনো, এখন মোটামুটি নাম সইটা কোনো রকমের অটোফটো করে শিখতে পারিছি। তাহলে আমি মোটামুটি মনে করি যে এটা আমার খুবই দরকার হয়ে গেছে, মানে কাজে লাগিয়ে গেছে। আর নিরক্ষর যখন ছিলি তখন সে টিপ দিয়ে দিয়ে যে কোনোটাই কাজ করা হতো। এটা কি ঘর এককে, এটা দশকে, এইখানে দেখো কি লিখলি, এটা নয়। মানে সাক্ষরতার সাথে এমনি আগের থেকে যুক্ত একটা ভলেন্টারি সার্ভিস ছিল তখন, এখনও তাই আর কি। তো এখন তারপরে আমি রোটারি ক্লাব পুরুলিয়া থেকে জানতে পারি যে আবার কিছু কিছু জায়গায় এরকম আমাদের মতো রিমোট এরিয়াগুলোতে সাক্ষরতার কাজের মানে যদি নিরক্ষর থাকে তাদেরকে স্বাক্ষর করার একটা প্রোগ্রাম আছে। সেখান থেকে আমি তাদের কাছ থেকে আমার এখানে 2টা সেন্টার আমরা দুজনে চালাই, আমি এবং উৎপল মাহাতো। আমি প্রথমত আমাদের গ্রামের যে টার্গেট, আমার পড়ুয়া গ্রুপ যে টার্গেট আর কি, সেই বয়স্ক লোক যারা আছে তাদেরকে, তার আদিবাসী
মানে বিভিন্ন পিছিয়ে পড়া জাতির আছে যারা তারাই তো বেশিরভাগ নিরক্ষর আছে, তাদের সাথে কথা বলে এখানের উপদেষ্টা হিসাবে গণেশচন্দ্র মোদী, আরও পাশাপাশি জন্মঞ্জয় মাহাতো, তাদেরকে সাথে নিয়ে আমরা প্রথমে একটা বসে কমিটির মতন করে তাদেরকে ছাত্র জোগাড় করি, সেটা আমরা ক্লাবের মাধ্যমে পাঠাই। তারপরে আমাদের ক্লাব সেন্টার অনুমোদন হয়। আমার জীবনদ্বীপ সাক্ষরতা সেন্টার, আরেকটা আমাদের হচ্ছে আলোর দিশা সাক্ষরতা সেন্টার, দুটো সেন্টার আমার এখানে চলে। আমি জীবনদ্বীপের শিক্ষক, আমার 10 জন ছাত্র আছে। তাদেরকে প্রথমে আমি যেভাবে তাদেরকে নিয়ে শুরু করেছিলাম, আমাদেরকে 2 সপ্তাহ 5 সপ্তাহ বুঝাইতে গেছে যে আমরা পারবো, এই ধারণাটা তাদেরই জন্মাতে আমাদের সময় দিতে হয়েছিল। তারপরে তারা দেখলাম যে আমাদের যে শিক্ষণ পদ্ধতিটা আছে, ওরা ভাবছিল অশিখে আছে আশিখে আছে, কই আমরা সেখান থেকে না করি, থেকে শুরু করে অন্য পদ্ধতিতে যে বয়স্কদের মধ্যে ঢোকানো হয় আর কি, সেই পদ্ধতি অ্যাপ্লাই করার পরে তারা দেখছি খুব উৎসাহ ব্যাপারটাতে নিয়ে, এবং অল্প দিনের মধ্যেই তারা অন্তত সব বর্ণগুলো শিখে গেছে। এবং তারা মানে এখন খুবই আনন্দিত যে তারা নিজেরা নিজের নামটা লিখতে পারছে আর কি। এটা 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 6। নমস্কার, আমি অমিতাভ মিশ্র, প্রধান শিক্ষক, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। আমরা মূলত বিগত 2 বছর ধরে আমেরিকার মাউন্টেরি রোটারি ক্লাব এবং পুরুলিয়া রোটারি ক্লাবের উদ্যোগে আমাদের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবং RSR বিদ্যাপীঠ ঝালদা, এই দুটি স্কুলের সহযোগিতায় এবং কারিগরি সহায়তা অর্থাৎ ট্রেনিং দেওয়ার কাজে সহায়তা করেছেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি কলকাতা। মূলত এই সংগঠনগুলি যৌথভাবে আমরা আমাদের পুরুলিয়ার এই প্রান্তিক এলাকার, বিশেষ করে আদিবাসী পিছিয়ে পড়া এলাকার যে সমস্ত মানুষজনরা আছেন, যারা নিরক্ষর, যারা লেখাপড়ার সুযোগ পাননি, তাদের মধ্যে সাক্ষরতার দেওয়ার, তাদেরকে শুধু সাক্ষর করা না, তাদেরকে সচেতন করা, সক্ষমতা দেওয়া তাদেরকে, এই কাজটা করার জন্য আমরা 2 বছর ধরে এখানে একটা প্রজেক্ট চালাচ্ছি। আমরা এই 2 বছর পরে আজকে এখানে মিলিত হয়েছি। আমরা এখানে দেখলাম যে আজকে এখানে একটা মূল্যায়ন করা হচ্ছে। বাইরের থেকে মূল্যায়নকারীদের আমরা বিভিন্ন সেন্টারে পাঠিয়েছি। আজকে মানবাজারের এখানে 25টা সেন্টারের মূল্যায়ন হচ্ছে। তারা প্রত্যেক সেন্টারে পড়ুয়াদের মূল্যায়ন করছেন। শুধু সাক্ষরতা না, সাক্ষরতা, সচেতনতা এবং সক্ষমতা তিনটিরই তারা মূল্যায়ন করছেন। ঝ আ ইয় ফ হ ল এ বর্গজ ছ। প্রত্যেক পড়ুয়াই যাতে স্বাবলম্বী হতে পারেন, মূলত এই উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছিল। ডক্টর পল মাহাতো আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছেন। তিনি পুরুলিয়ার এই ভূমিপুত্র, এবং রোটারি ক্লাবের যতজন রোটারিয়ান আছেন তারাও সহযোগিতা করেছেন। এলাকার গ্রামবাসী যারা আছেন তারা সহযোগিতা করেছেন। এরকম একটি নোবেল কাজ, সেই নোবেল কাজে যে শিক্ষাসেবীরা আছেন, যারা একদম ন্যূনতম পারিশ্রমিকে তারা কাজটা করছেন। আমরা স্কুলগুলো অক্লান্তভাবে কোনোরকম স্বার্থ ছাড়াই সহযোগিতা করছি। এখানে যদি এই মানবাজার এলাকায় 278 জন বা ঝালদা এলাকায় 250 জন নিরক্ষর বয়স্ক মহিলা বা পুরুষ তারা যদি সাক্ষর হন, তাহলে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে বেশ খানিকটা অগ্রগতি ঘটবে, এবং অদূর ভবিষ্যতে তাদের পরিবারে আর কেউ নিরক্ষর তৈরি হবে না। মূলত এই উদ্যোগটাই আমাদের তাকে কামবে। RSR Vidyapeeth and Govindpur Primary School serve as vital learning hubs, each surrounded by a cluster of 10 to 12 villages. Each center engages passionate local educators. 25 are chosen to guide 250 eager adult learners, a project coordinator and librarian to ensure that learning runs smoothly and books are within reach. With shared dedication, the Rotary teams work hand in hand, turning the dream of universal literacy into a beautiful measured reality, justifying their motto, service above self. স্বাক্ষর মায়ের সন্তান নিরক্ষর থাকে না। দেখবেন এমন কোনো বাড়ি পাওয়া যাবে যে বাড়িতে মা, পিসি, কাকিমা কেউ যদি স্বাক্ষর থাকে, সেই বাড়ির কোনো ছেলে মেয়ে, একটাও ছেলে মেয়ে পাওয়া যাবে না যে নিরক্ষর থাকছে। কিন্তু সেই বাড়িতে যদি কোনো পুরুষ স্বাক্ষর থাকে,
এরকম মেলা যায় যে সেখানে হয়তো কোনো বাচ্চা বা কোনো ছেলে মেয়ে নিরক্ষর থাকছে। ফলে এখানে এই প্রকল্পটা করার ভেতর দিয়ে যে এই যে 250 বা 270 জন মতন মহিলাকে স্বাক্ষর করা হচ্ছে, এটা একদম নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে যদি এই প্রকল্প শেষে যে বাড়ি থেকে এই মহিলারা আসছেন সেই বাড়ির কোনো বাচ্চা, কোনো শিশু সন্তান আগামী দিনে নিরক্ষর হবে না। এটাই সবথেকে হচ্ছে এই ধরনের প্রকল্পের একটা সামাজিক প্রভাব। যেমন এনারা একদিকে নিজেরা শিখছেন, নিজেরা সচেতন হচ্ছেন, তারা সমাজটাকে দেখতে পাচ্ছেন, স্বাধীন হলেন। এতদিন পর্যন্ত এদের কাছে অক্ষর ছিল কালো কিছু চিত্র, আজকে তারা সেটাকে চিনতে পারছেন। এই যে চেনা এবং তার মাধ্যমে তারা যে বহির জগতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারছেন, এটা যে একটা উপকারের দিক। আর তার থেকেও বড় প্রভাব হচ্ছে এদের বাড়ির কোনো শিশু সন্তান আগামী দিনে বিদ্যালয়ে ছুট হবে না বা নিরক্ষর থাকবে না। এই যে সামাজিক একটা পরিবর্তন এখানে ঘটবে এই প্রকল্পটা শেষ হওয়ার পরে, নিশ্চিতভাবে এর একটা প্রভাব তার সমাজ জীবনে, তার অর্থ জীবনে পড়তে বাধ্য। ফলে এইটাই হচ্ছে এই প্রকল্পের মূল, যদি বলেন যে মূল লক্ষ্য কী, এর অবশ্যই এটা হচ্ছে মূল লক্ষ্য এবং এর মূল সাফল্য। It remains a beautiful dream that one day, in the quiet of remote Purulia, mothers will not just sing lullabies, but will read bedtime stories to their children from a book. It's a dream that fathers returning from their labor will sit beside their child to guide them through the pages of their syllabus. Then, a new day will dawn where no hands will ever tremble while tracing a signature. For knowledge has become the unbreakable bond of the future. This is the harmony of change. A beautiful truth that the light kindled today will burn bright for generations.